সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নিউজ চ্যানেল বেলায়েত 02। বগুড়ার শাহজাহানপুরে একই ঘর থেকে দুটি শিশুর গলা কাটা মরদেহ এবং তাদের মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই শিশুকে হত্যার পর ফাঁসিতে ঝুলে মা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নিহত নারীর বাবার বাড়ির স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড। মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল ৯:৩০টার দিকে স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতি নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনের সিইসি এএমএম নাসির উদ্দিন। নির্বাচন প্রক্রিয়াতে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি নিশ্চিত করতে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে যুবকদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। মঙ্গলবার ২৫ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এক বৈঠকে একথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের ক্যান্ডিডেট ঘোষণা করেছে। এরই মধ্যে নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে। তিনি বলেন, সুতরাং আমরা আশাবাদী, কোনো রকম ঝামেলা ছাড়াই ২৬শে ফেব্রুয়ারির প্রথম এবং মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। নতুন করে পাকিস্তানের চালানো বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় চালায় পাকিস্তান। এতে ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আফগান তালেবান সরকার। আগামী মাসে পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। এই সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানের মেয়েরা। মাঠে কখনো কখনো খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি দেখা যায়। এমন অপ্রীতিকর ঘটনা দেখা যায় সাধারণত দুই দলের খেলোয়াড়দের মধ্যে। তাই বলে একই দলের খেলোয়াড়ের মধ্যে কথা কাটাকাটি, শারীরিক আঘাত বিরল। সেটাই হয়ে গেল গতকাল এভারটন ও ম্যান ইউয়ের ম্যাচে। এভারটন মিডফিল্ডার ইদ্রিস গুয়ে সতীর্থ মাইকেল কিনতে চড় মেরেছেন, দেখেছেন লাল কার্ড। সুপ্রিয় দর্শক, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, বেল আইকন অন করুন, লাইক এবং কমেন্ট করুন।